ভিউয়ার্স, ইউ আর ওয়েলকাম টু দিস প্রেজেন্টেশন। আজকে আমরা 13.2 অনুশীলনের 24 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে যে কোনো ধারার n-তম পদ 2n-4 ধারাটি নির্ণয় করতে হবে। ধারাটি নির্ণয় করো। খ নাম্বার, ধারাটির দশম পদ এবং 20তম এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং শেষ পদকে শেষ ধরে একটি সমষ্টি নির্ণয় করতে হবে। 8টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা দেখি, আলোচনা করি। প্রথমে কি আছে, যে ক নাম্বার, ধারাটি নির্ণয় করতে হবে। কোন ধারার n-তম পদ 2n-1 যদি হয়, তাহলে আমরা n এর পরিবর্তে 1, 2, 3, 4 এভাবে বসিয়ে দেখব যে ধারাটির কত মান আসে। তো n = 1 হলে ধারাটির প্রথম পদ হবে 2 × 1 - 4, -2 হচ্ছে। n = 2 হলে দ্বিতীয় পদ 4 - 4 0 হয়। তৃতীয় পদ n এর পরিবর্তে 3 লিখলে 6 - 4 2। চতুর্থ পদ 8 - 4 4 এবং পঞ্চম পদ 10 - 4 6। তাহলে ধারাটি হলো -2 0 4 6 এভাবে। -2 প্রথম পদ, -2 তারপরে 0, -2 থেকে শুরু হয়ে সামনের দিকে আগাচ্ছে, +2 4 ইত্যাদি। খ নাম্বার, ধারাটির দশম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো ধারাটির দশম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি, প্রথম পদ a = -2 আমরা পেয়েছি, সাধারণ অনুপাত আর 0/-2। তো আমরা এখানে সাধারণ অন্তরটা দেখব। সাধারণ অন্তর d 0 মাইনাস যে কোনো পদ বিয়োগের পূর্বপদ। যে কোনো পদ আমরা যদি 0 ধরে নেই এই ধারা থেকে, পূর্বপদ -2, তো -2 যদি নেই তাহলে সাধারণ অন্তর d = 0 মাইনাস -2, মাইনাস প্লাস হয়ে +2 হয়। তারপরে 2, এরপরে দ্বিতীয় পদ হলো 2 - 0 2ই হয়। দ্বিতীয় পদ হলো 2 - 0 2 হবে। তাহলে এখানে কথা হচ্ছে 2 - 0 2। আবার যে কোনো পদ, চতুর্থ পদ 4 - 2 = 2 হয়। ধারাটি একটি সমান্তর ধারা। n-তম পদ সমান্তর ধারার n-তম পদের সূত্র হিসেবে আমরা পাই n-তম পদ = a + n-1 × t। অতএব দশম পদ n এর জায়গায় আমরা 10 বসিয়ে দেব। এর মান -2 প্লাস 10 - 1 × 2। তাহলে কত হচ্ছে যে -2 গুণন 9 হয় 10 - 1, 9 × 18, আর -2 করলে কত হয় 16। এই ছিল খ নম্বর অঙ্ক। তাহলে গ নম্বর হলো ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং দ্বিতীয় পদকে দ্বিতীয় পদ, সাধারণ অন্তর, এগুলো বিবেচনা করতে হবে। তো এখন আমরা সমষ্টি নির্ণয় করব। সেটা হচ্ছে যে সমষ্টি সূত্র হলো SN n/2 2a + n-1 × t। অর্থাৎ 20টি পদের সমষ্টি S20। তাহলে n/2 20/2 2 গুণন -2 প্লাস 20 - 1 19 গুণন 2 38, আর -4 34 গুণন 10 420। অতএব দশম পদ 16 এবং 20টি পদের সমষ্টি 340। প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এর মান -2 সাধারণ অনুপাত 2 ধারাটির দ্বিতীয় পদ, আর এর মান > 1। দ্বিতীয় পদ ar n-1 2 - 1 1। তাহলে এর মান -2 গুণন 2 -4। তৃতীয় পদ ar², তাহলে কত হচ্ছে -2 4 -8। চতুর্থ পদ হলো 2 কিউব ar³ n-1 4 - 1 8 ar⁴n-1 সূত্র পদ নির্ণয়ের। তাহলে কত হচ্ছে -16। সুতরাং গুণোত্তর ধারাটি হচ্ছে যে -2 -4 -8 -16 একটি গুণোত্তর ধারা। n সংখ্যক পদের সমষ্টি a, আর যেহেতু বড় 1 এর থেকে, আর এর মান 1 এর থেকে বড়, অতএব 2 ⁴ n-1
2 to the power r to the power n-1 r-1। ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় a ইন্টু r to the power 8-1 r-1। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিয়েছি, r এর মান 2, এভাবে 2 to the power 8 হলো 256 -1 255, -2 করলে কত হয়, -510। অতএব ধারাটি হচ্ছে যে -2 -4 -8 -16 এবং সমষ্টি হচ্ছে যে 510। তো আমরা অঙ্কটি বুঝে নিলাম। এখন আমরা করব 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্কটি আমরা এবার দেখব যে কত হয় 25-এর ক। নম্বর গ, খ গ 25-এর ক। দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে পারল। 1:02 জানলো 4 জন, 1:25 জানলো 27 জন। এভাবে রেজাল্ট ছড়িয়ে পড়ল। ক, উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুটি লিখো। দেওয়া আছে দুপুর 1:15 রেজাল্ট হয় 1 জনের, 1:20 রেজাল্ট হয় 8 জনের, আর 1:25 রেজাল্ট হয় 7 জনের। অর্থাৎ প্যাটার্নটি হলো 1:15, 1:20, 1:25। এই একটা প্যাটার্ন। দ্বিতীয় প্যাটার্ন হলো 1, 8, 27, 1, 8, 27। এই হলো প্যাটার্ন। এখন খ নাম্বার হচ্ছে যে আমরা প্যাটার্ন দুটি লিখে নিলাম। ঠিক খ নাম্বার হচ্ছে যে ঠিক 2:10 কতজন এবং 2:10 পর্যন্ত মোট কতজনের রেজাল্ট জানতে পারবে। ক থেকে আমরা দেখি, ক থেকে আমরা পাই প্যাটার্ন, প্রথম প্যাটার্ন অর্থাৎ সময়ের প্যাটার্ন 1:15, 1:20, 1:25, এভাবে 2:10। আর প্রথম পদ থেকে শেষ পদের সময়ের পার্থক্য 2:10, শেষ পদ 2:10, প্রথম পদ 1:15, 55 মিনিট। প্রথম দুই পদের সময়ের পার্থক্য হলো 1:20 বিয়োগ 1:15, 5 মিনিট। এই যে প্রথম দুইটা পদ 1:15, 1:20, এই দুইটার মধ্যে পার্থক্য হলো 5 মিনিট। পদ সংখ্যা n, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। শেষ পদ 55, প্রথম পদ 5 যোগ 1, 11 যোগ 1 যোগ 12, 5, 11, 55। তাহলে কত হয়, 12 হয়, 12। এই যে 12 আনসার। আবার দ্বিতীয় প্যাটার্নে 1 কিউব, 2 কিউব, 3 কিউব এভাবে আমরা করতে পারি। এই যে দ্বিতীয় প্যাটার্নটি ছিল কোনটা, দ্বিতীয় প্যাটার্ন হলো সময়ের প্যাটার্ন শেষ কতজন জানতে পারে। এখানে ছাত্রদের প্যাটার্ন হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটির n তম পদের মান n কিউব। 1 কিউব, 2 কিউব, ডট ডট এভাবে গেলে n কিউব হয়। তাহলে 12 কিউব 1728। এখন 2:10 1728 জন ছাত্র রেজাল্ট জানতে পারবে। তাহলে আমরা জানি যে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, n কিউব সমান n ইন্টু n প্লাস 1/2। এখন n এর মান 12 বসিয়ে দেবো এই সূত্রে। 12 ইন্টু 12 যোগ 1, 13, 13 ভাগ 2, টোটালটার উপর স্কোয়ার আছে 6 2 12, 6, 13, 78 স্কোয়ার, 6067 জন, 6087 জন। তাহলে মোট এই 2:10 পর্যন্ত মোট 6087 জন ছাত্র রেজাল্ট জানতে পারবে। তো এখন আমরা আসবো গ নাম্বার অঙ্কে। কয়টার সময় এই 61,75,225 জন রেজাল্ট জানতে পারবে। তো আমরা ক থেকে সময়ের প্যাটার্নে পাই 1:15, 1:20 আর 1:25। আর ছাত্রদের প্যাটার্নে পাই 1 কিউব, 2 কিউব, 3 কিউব, ডট ডট n কিউব। এখন মনে করি ছাত্রদের প্যাটার্ন n সংখ্যক পদের সমষ্টি এত। অতএব n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার সমান এত। রুট ওভার এই পাশে করে বর্গমূল করে দেওয়া হয়েছে, বা উভয় পক্ষে বর্গমূল করছে, রুট আর বর্গমূল উঠে গেছে। এখন n স্কোয়ার প্লাস n
নিচের 2 500 চেঞ্জ হয়ে ওপাশে চলে গেছে। এখন n স্কোয়ার প্লাস n মাইনাস 4970 এভাবে আমরা মিডিল টার্ম করে নিয়েছি। 71 আর 70 কোণ করলে 4970 হয়। 71 থেকে প্লাস 71 থেকে 70 বাদ দিলে প্লাস n থাকে। এভাবে কমন নিয়ে আমরা অঙ্কটি খুব সহজে করে নিয়েছি। 71 গ্রহণযোগ্য নয়, n এর মান 70। খ হতে পাই সময়ের প্যাটার্নের প্রথম 2 পদের সময়ের পার্থক্য 5 মিনিট। সময়ের প্যাটার্নের প্রথম পদ ও শেষ পদের সময়ের পার্থক্য বা ব্যবধান 70 গুণন 5 350 মিনিট সমান 5 ঘন্টা 50 মিনিট। 1:15 যোগ 5 ঘন্টা 50 মিনিট সমান 7টা 5 মিনিট। অতএব উত্তর হলো 7টা 5 মিনিট। এই এতগুলো রেজাল্ট জানতে পারবে 7টা 5 মিনিটের সময়। তো সবাইকে ধন্যবাদ।